এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই ঝিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া, আমার মালিককে ঘুমাইতে দেয় না। রাত্র গভীরে তুমি বিপদে পড়ে যখন ডাক দেবা আল্লাহ, আমার মালিক বলে নাফরমান, এ আমার বান্দা বান্দিরা, তুই যখন গভীর রাত্রে আমাকে বিপদে পড়ে ডাকবি, ওই সময় যদি আমি ঘুমাই, তখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। এই দুনিয়ার আনন্দ ফুর্তি হারামে মজা পাইয়া বাজান হারামের ভিতরে লিপ্ত হইয়া খটখট কইরা হাসে। ওদিকে আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে বাজান, আর তো কোনো দিন আর এই চিন্তা যারা করবে, দুনিয়ায় সুযোগ পাওয়া অবস্থায় বাজান তওবা করবে, খালেস তওবা করিয়া মালিকের রাজি খুশি করিয়া তারপর কবরে রওনা করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই খাঁটি আশরাফুল মাখলুকাত বানাবার জন্যই সেই কারিগর প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সবাই বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতায় থাকবেন, খবরদার বিরোধিতা করবেন না। কারণ আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। বাজান এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা এই প্রতিষ্ঠান নবীর ঘর আপনাদের এলাকায় কবুল করছে। আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই জন্য বাজার আমরা তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আরে কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও, মজার ঘাস খাইতে যায় না। পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ অপেক্ষা করতে আছে, তোমাকে পাবে, তোমার বুক ছিঁড়া রক্ত চুইসা কলিজা টান দিয়া খাবে। মাওলার দরবারে জাহান্নাম কান্দে, মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বলেন আল্লাহ আল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম রওনা করছে, আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে থেকে একটা পাথর যার যার কান্দে,
পাথর, নবী বলে পাথর তুমি কেন কান্দো? নবী গো কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব। আমার কথা বললেন মালিক, পাথর তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, জাহান্নাম থেকে পাথর মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে। মালিক বললেন জামানার নবী মুসা পাথরকে বলো ওকে আমি জাহান্নাম থেকে মাপ দিয়া দিলাম। নবী আসছেন, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ। কিছুদিন পরে রওনা করলো এই পথ ধইরা, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই এবার কেন কান্দ? পাথর বলে নবী আমি যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমার নজরে আপনার নদী না পড়তাম আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় পাথর জাহান্নাম থেকে মাপ পাইল, ওই পান্না ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত পাথর আর কোনো দিন ছাড়ব না। এ কবরের যাত্রী একটা পাথর যদি মাওলার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে নহর জারি করতে পারে। তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ 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 রসুল বলে হে আমার উম্মতেরা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে ওই জাহান্নামের আগুন সেই চক্ষুর জন্য হারাম কইরা দিবে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতে শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মউত হাজির। তখন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার কাজে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার আর আশা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার তালাশ করে আর পাওয়া যায় না। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দিলটাকে বাইগা দুই চোখের পানি ছাইরা যদি 2 হাত তুইলা মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই ঝিমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া, আমার মালিককে ঘুমাইতে দেয় না। রাত্র গভীরে তুমি বিপদে পইরা যখন ডাক দেবা আল্লাহ, আমার মালিক বলে নাফরমান, এ আমার বান্দা বান্দিরা, তুই যখন গভীর রাত্রে আমাকে বিপদে পইরা ডাকবি, ওই সময় যদি আমি ঘুমাই, তখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের কাছে তওবা করো। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ভালো করে মনকে বুঝো, কবরে রওনা করো। সব মজার ভিতরে বাজান তার ক্রিয়া কিন্তু খারাপ। ক্রিয়া কি কথা কয় না? ক্রিয়া কিন্তু খারাপ। মজা লাগলেই সব করা যাবে না, কথা ঠিক না? ও তো বোঝে না, ও যা মনে করে তা করে। হ্যাঁ, যেরকম খুশি সেরকম সাজো। ছোটবেলায় ওই যে স্কুলে একটা স্পোর্টসের ভিতরে পর্ব আছে না, যেমন খুশি তেমন সাজো। এত বুঝতাম না ঘটনাটা কি। এও নাস্তিকদের থিওরি, কথা বুঝছেন? কেউ উল্লুক সাজিয়েছে, উল্লুক, কেউ ঘোড়া সাজিয়েছে, কেউ বাঘ সাজিয়েছে, যেরকম সাজো সেরকম সাজো। কেউ কালি মাইকে মাইকে, বুঝছে, বুতই হয়েছে। যেরকম খুশি সেরকম। এই মানুষকে যেরকম খুশি সেরকম চলতে পারবে না? বাধা নিষেধ আছে, কথা হয় না? আছে না? নাই মন চাইছে তা করা যায়? ওইটা শিখাইছে যেরকম সেরকম চলে। ওই যে নাস্তিকদের কফি বুঝেন নাই, দুনিয়া কা মজা লে লেও দুনিয়া তুমহারা হ্যায়, নাউযুবিল্লাহ। দুনিয়া কা মজা লে লেও দুনিয়া তুমহারা হ্যায়, অর্থাৎ দুনিয়া আনন্দ ফুর্তির জায়গা, চিত্ত বিনোদনের জায়গা, আনন্দ ফুর্তির জায়গা। যত মনে চায় উপভোগ করে নাও। ওই যে বাকির খাতায় শূন্য থাক, লাভ মাঝখানে যে বেজায় ফাঁক। লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। নাউযুবিল্লাহ। অর্থাৎ বলতেছে ওই আখেরাতের কিস্সা খাইনি যে শোনো, এগুলো কিছু হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কর না। হ্যাঁ, কি কর? এরকম এক শ্রেণী আছে না নাই? এই জন্য এক শ্রেণী আমার বাজানরা ওই কালচারে অভ্যস্ত হয়েছে, বুঝলেন? আমার আজকে সামাজিক প্রশ্ন করে, হুজুর সংস্কৃতিটা কেমন হইবে? আমি বলি, যে সংস্কৃতির মাধ্যমে মানুষের চরিত্র অবক্ষয় হয় না, ওই সংস্কৃতি আমরা চাই। কথা ঠিক না বেটি? সংস্কৃতি কেমন হবে? সংস্কৃতি মানে ল্যান্ড হয়ে যাবে এই সংস্কৃতি। পাইছে কই ঘবিছেন তো? বলে কথা ঠিক না বেটি? হারামে আরাম আছে, হারামে আরাম আছে, কোনো আরাম নাই। এত বলছেন? এই জন্য এক শ্রেণী বাজানরা যে আজকে এই পাশ্চাত্যের কালচারে অভ্যস্ত হয়েছে। এই কবি এক কথায় বুঝাতে দিয়ে বলছিলেন, মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মাস, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখেদার আসরারে মাস। এ দুনিয়াদার পাগল, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা খতিব হওয়ার জন্যে পাগল, কেউ বা মেম্বার এমপি মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্যে পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা সম্পদ টাকা কামাই করার জন্যে পাগল। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়ার পাগল, একটু চক্ষু বন্ধ কইরা
তারপর নিরিবিলি একটু মুরাকাবা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার যারা পাগল হইলাম, দুনিয়ানে একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো। পরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলা। এ আমার উম্মতেরা, দুনিয়াটা হলে একটা মরগের মতো, পানির ভিতর থেকে মরগ ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না। মরগ কখন নদীর কিনারায় আসবে, সেইরা ফেইরা খাবে। ঠিক বাজান, দুনিয়ার পিছনে যারা পড়বা, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে ওইগুলো হইল দুনিয়ার কুকুরের দল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, তা বাউদাতেন, আমার মালিকের দরবারে একটা মাছি বা মশার পাখনার সমান। কির মতো? মাছি পাখনা, মশার পাখনা। মূল্য আছে কি? 1 লক্ষ মশার পাখনা একত্রিত কইরা বাজারে যাই যদি বিক্রি করতে যান, কয় টাকা বিক্রি হয়? কোনো বিক্রি হয়? আল্লাহ এর সঙ্গে উদাহরণ দিলেন কেন? কারণ 18 মাখলুকাত কে বানাইছে? ছোট্ট মাখলুক হইল, বানাই না কারিগর তো আল্লাহ। তাই কারিগর ছোট জিনিস বানাইলে ওর প্রতি তার একটা মায়া নাই, ওর একটা গুরুত্ব নাই। ছোট বানাও, তারও তো একটা গুরুত্ব আছে না নাই? আমার মালিকের দরবারে কিন্তু মাসি মশার একটা গুরুত্ব আছে, কথা ঠিক না? এ আল্লাহর বান্দারা যারা মুসলমান, তারা চিন্তা করবে দুনিয়ার হাকিকত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ বড়লোক আমার বাবারা, এ ধনী আমার বাবারা, এ সম্পদ সম্পূর্ণ বড় বংশের বাবারা, বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে চিন্তা কর। আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা। বাজান, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ আরাম চাইলে কোনোদিন কেউ পায় নাই, কোনোদিন পাবে না। বাজান রে, যাকেই তুমি জিজ্ঞাসা করবা, দেখবা যে কোনো একটা সমস্যায় জর্জরিত আছে না নাই? জোরে কেউ আছে? আছে না? নাই? নাই, আছে আছে। এই কোন দুনিয়া! আরে পড়াশোনা করতে করতে অনেক সময় বয়স 30 বছর হইয়া যায়, যায় না? যায় না কি? যায় না? যায় না? এরপরে পড়াশোনা করিয়া ভালো একটা চাকরি করবে, বিসিএস ক্যাডার, একটা অফিসার হইবে। চাকরি করিয়া করিয়া পয়সা গুছাইয়া এইবার টার্গেট কি? একটা বাড়ি করবে, একটা গাড়ি কিনবে। এই তো আসতে কয়, এই চাকরি করে বাড়ি গাড়ি করতে করতে হঠাৎ দিয়ে আয়নার সামনে চেহারার দিকে তাকায়, তাকাইয়া দেখে কাঁচা দাড়িগুলা সাদা। কথা কয় না? কয়দিন ভোগ করতে পারছে? কয়দিন? হ্যাঁ, এই করতে করতেই তো দিন রাত চলে গেল। যায় নাই? গেছে না? যায় না? এরপরে কি হইলটা কি? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল, ধনীদের ভিতরে একজন, যমুনা গ্রুপের মালিক। শোনেন নাই? করোনা ভাইরাসের সময় ওই মারা গেছে না? মরছে? যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, এই ডাক দিয়ে বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু যত চেষ্টা করলো আর তার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। পারছে? এখন দুনিয়ার মূল্য কি? কন্যা কি মূল্য আছে? এ দুনিয়াদার পাগলেরা, যারা দুনিয়ার পাগল হয়েছে, ফরিদপুরে গেছিলাম, সেখানে একজন বলতেছে, হুজুর এই এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে এই যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে, তাকে রাত্রে ঘরে রাখা যাবে না,
ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। আরে রাত্রকে রাত্রে বলে নাই, দিলকে দিল বলে নাই। এত কষ্ট কইরা কামাই কইরা সুন্দর বাড়ি করলো, তার সুন্দর বাড়িতে তাকে জায়গা দেয় না। দেশে দেশে জোরে কাও দেশে। এই জন্য বাজানদেরকে বলবো, এত মজা আনন্দে বাচ্চাদের মতো। আরে কত মজা, এই মজা ছাড়িয়ে কি কিছু করা যায়? কিন্তু বাজান আমরা এত কেন চিল্লাই? আমরা তোমাদের কেন হাত পায়ে ধরি? ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, কুরআনুল কারীম কিন্তু সত্য। কথা ঠিক না বেঠি? আর কুরআনুল কারীমের মধ্যে ওই মজা যেটা আমার মালিক নিষেধ করছেন, ওই মজার ব্যাপারে যে জাহান্নামের আযাবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নয়। এই জোরে কো আছে আছে আছে। এক শ্রেণী আমার বাজানরা, পর্দালে মা বোনেরা, এই কথা বিশ্বাস করার পরে মুরাকাবা করতে 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 যখন গুনার কথা মনে পড়ে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। যখন তাদের গুনার কথা মনে করে, ওই জাহান্নামের ধাউ 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 করে আগুন যখন তাদের স্মরণে আইসা যায়, তখন তাদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁপে ওঠে, তাদের কলমটা থর থর করে কাঁপে ওঠে। আমরা ওলামায়ে কেরাম কেন চিল্লাই, তোমাদের পিছনে কেন দৌড়াই? বাজান আব্বাজান একটা উদাহরণ দিতেন। ছোট 2-2.5 বছরের বাচ্চা হাতে পেয়ালা নিয়া পানির ঘাটলায় নিয়ে পানি পাইয়া খেলা করে, পানি পাইয়া খটখট কইরা হাসে, ঘাটলায় আর কোনো লোক নাই। বাজান একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, একা বাচ্চাকে দেইখা বুঝদার মানুষ জিব্বায় কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার পানির খেলার মজা ছুইটা যায়। বাচ্চা জোরে চিল্লায়, তাকে লাথি মারে, তাকে কামড় দেয়, আর জোরে জোরে চিল্লাইয়া কান্দে। অর্থাৎ পানির পাশ থেকে বাচ্চা যাবে না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা রে বাজান, তুমি তো পানির মজা বোঝো না। তুমি পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাস্তা যদি টুক ঘুরাইয়া পানির ভিতরে পইরা যাও, আর তো বাজান আর কোনো দিন বুঝি উঠবা না। তুমি আমাকে যত লাইথাও, যত কামড়াও, যত চিল্লাও, তোমাকে এক আমি পানির পাশে রাইখা যাইতে পারবো না। ঠিক বাজান, কুরআন এবং হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম হক্কানি দেখতেছি। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই দুনিয়ার আনন্দ ভর্তি হারামে মজা পাইয়া বাজান হারামের ভিতরে লিপ্ত হইয়া খটখট কইরা হাসে। ওদিকে আল্লাহর হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষা। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে, বাজান আর তো কোনো দিন আরো এই চিন্তা যারা করবে, দুনিয়ায় সুযোগ পাওয়া অবস্থায় বাজান তওবা করবে, খালেস তওবা করিয়া মালিককে রাজি খুশি করিয়া তারপর কবরে রওনা করবে। আমার বাজানদেরকে বলবো,
পর্দার মা বোনদেরকে বলবো, এই খাঁটি আশরাফুল মাখলুকাত বানাবার জন্যই সেই কারিগর প্রতিষ্ঠান হইল মাদ্রাসা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সবাই বিশেষ করে মাদ্রাসার জন্য দোয়া করবেন, সহযোগিতায় থাকবেন, খবরদার বিরোধিতা করবেন না। কারণ আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। বাজার এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা এই প্রতিষ্ঠান নবীর ঘর আপনাদের এলাকায় কবুল করছে। আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত সহিভাবে কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এই জন্য বাজার আমরা তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, আরে কোরআন এবং হাদিসের রশি গলায় লাগাও, মজার ঘাস খাইতে যায় পাহাড়ের কিনারায় বড় বড় বাঘ অপেক্ষা করতে আছে, তোমাকে পাবে, তোমার বুক সিরা রক্ত চুইসা কলিজা টান দিয়া খাবে। মাওলার দরবারে জাহান্নাম কান্দে, মালিক তুমি আমাকে বানাইছ, তুমি কি আমাকে খোরাকি দিবা? আমার মালিক বলেন আল্লাহ আল্লাহ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম রওনা করছে, আল্লাহর সঙ্গে দেখা করবে। পথের পাশে থেকে একটা পাথর যার যার কান্দে। পাথর, নবী বলে পাথর তুমি কেন কান্দো? নবী গো কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব। আমার কথা বললেন মালিক, পাথর তোমার ভয় জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, জাহান্নাম থেকে পাথর মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে মালিক জাহান্নাম থেকে পাথর মাপ চায়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে। মালিক বললেন জামানার নবী মুসা পাথরকে বলো, ওকে আমি জাহান্নাম থেকে মাপ দিয়ে দিলাম। নবী আসছেন, পাথর তো কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ। কিছুদিন পরে রওনা করল, এই পথ ধইরা দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই এবার কেন কান্দ? পাথর বলে নবী আমি যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমার নজরে আপনার যদি না পড়তাম আপনি আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় পাথর জাহান্নাম থেকে মাপ পাইল, ওই পান্না ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত পাথর আর কোনো দিন ছাড়ব না। এ কবরের জাতি একটা পাথর যদি মাওলার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে রহর জারি করতে পারে। তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ 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 রসুল বলে হে আমার উম্মতেরা, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার ভয় কাঁদবে, ওই জাহান্নামের আগুন সেই চক্ষুর জন্য হারাম কইরা দিবে।
এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতে শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মৌত হাজির। তখন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ব্যাপার, দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার আর আশা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার তালাশ করে আর পাওয়া যায় না। মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দিলটাকে বাইগা 2 চোখের পানি ছাইরা যদি 2 হাত তুইলা মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। এ দুনিয়াদার পাগল, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই সীমানিও নাই। আমার মালিক তোমার আমার মায়া, আমার মালিককে ঘুমাইতে দেয় না। রাত্র গভীরে তুমি বিপদে পইরা যখন ডাক দিবা আল্লাহ, আমার মালিক বলে, নাফরমান, এ আমার বান্দা বান্দিরা, তুই যখন গভীর রাত্রে আমাকে বিপদে পইরা ডাকবি, ওই সময় যদি আমি ঘুমাই, তখন তোর ডাকে কে সাড়া দিবে? এই জন্য তোর মায়া আমাকে ঘুমাইতে দেয় না। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিকের কাছে তওবা করো, তওবার পরে ইস্তেকামত খাও, তৌফিক মালিক দান করেন।